দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইরা, বিশেষ করে ওয়াজিবুল ইহতেরাম বিভিন্ন মসজিদের দায়িত্বরত সম্মানিত উলামা একরাম, খতিব সাহেববৃন্দ এবং আমার প্রাণপ্রিয় তরুণ বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি নানা কারণে ব্যতিক্রম এবং সম্পূর্ণ অন্য 10টি অনুষ্ঠানের চাইতে ভিন্নতর। আজকের এই অনুষ্ঠানটি গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান নয়। আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা 40 দিন তাকবীরে উলার সাথে, অর্থাৎ নামাজের একেবারে শুরু থেকে ইমাম সাহেবের সাথে জামাতে যারা শামিল হতে পেরেছে, সেরকম বেশ কিছু তরুণকে, বেশ কিছু সম্ভাবনাময়ী যুবককে আজকে পুরস্কার বিতরণ করা হবে এবং সেটিকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। চল্লিশ দিন টানা তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শামিল হতে পারা, এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন, মাঝে নয়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি নেয়ামত দান করবেন। তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পরোয়ানা জারি হবে। তার একটা হলো বারাআতুম মিনান নিফাক, এই ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে, যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই, সে খালেস এবং সচ্চা মুমিন, তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই। এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে। আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে, তা হলো বারাআতুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। একজন মুসলমানের জীবনে এই 2টি প্রাপ্তি, এর চাইতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না। একদিক থেকে সচ্চা মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট, অপর দিক থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট। যারা টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে শামিল হতে পেরেছে, সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে, কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দেব সন্দেহাতীতভাবে। এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত, অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ। আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন, যাদের শ্রম, মেধা, অর্থ এখানে ব্যয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। যে যুবক টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে, সেই যুবক যে একজন পরিশ্রমী, তার মধ্যে যে নিয়মানুবর্তিতা রয়েছে, তার মধ্যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে, তার যে সময় জ্ঞান রয়েছে, তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে, এই 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজে শামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন অলস, একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয়। আমরা অনেকেই হয়তো জানি, আমাদের প্রাণের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন, তার মধ্যে থেকে একটি হলো অলসতা। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে, অলসতা থেকে পানাহ চাই। সম্মানিত যুবক এবং তরুণ বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস, তারা অকর্মণ্য, তারা বাবার হোটেলে খান, তারা কোনো পরিশ্রম করতে রাজি নন। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন, প্রবাসে আছেন, সেখান থেকে টাকা পাঠাচ্ছেন, আর দেশে যে আছেন সে
টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, আড্ডাবাজি করছেন, চায়ের দোকানে, বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন। আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই। 40 দিন টানা তাকবীরুলের সাথে নামাজ পড়তে পারা, এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিংয়ের মতো। আমি আবারও বলতে চাই, টানা 40 দিন যিনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন, এই লোকটা পরিশ্রমী, এই লোকটার সময় জ্ঞান আছে, এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে, এবং তার মধ্যে অলসতা নেই, তিনি নিয়মানুবর্তী, আরো অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে। এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন। আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো, আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে, এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজের তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই, আমরা নানা কারণে পেরেশান হয়ে পড়ি। শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর 8 থেকে 10 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণে আত্মহননের পথে পা বাড়িয়েছে। প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই। আমাদের মধ্যে যারা বয়সের তরুণ, সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই, মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন, কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ করেন, তার জন্য তাদের কত শ্রম, কত মেধা, কত ভালোবাসা, কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে, সেটি আমরা অনেকে বুঝতে পারি না। আর যার কারণে আমরা সামান্য একটু দুশ্চিন্তায়, সামান্য একটু বিপদে আমরা আত্মহননের পথে পা বাড়াই। অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে, সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে, সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা। আত্মহত্যা কেন মহাপাপ? কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয়। একজন ইমানদার, তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। ইমানদার কখনো আশা ছাড়তে পারে না। সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও, সকল পথ বন্ধ হয়ে গেলেও, আমার দেয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে? এই পৃথিবীতে শত সহস্র মিরাকল, শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে। আমরা একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই দুই চোখ। অতএব আমরা সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থাশীল থাকব। আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি পার্ট জীবনের। অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহননের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা বেঈমান, তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে, কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, একটা বিপদ হয়েছে, আরেকটা সুদিন আমার আসবে, একটি সমস্যা হয়েছে, বহু সুবিধা আমার জীবনে আসবে। আল্লাহ বলেছেন ইন্নামা আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে, দুঃখের সাথেই সুখ রয়েছে, মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে। এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা। আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে, যে মাদকগুলো আমাদের ক্যারিয়ার ধ্বংস করছে, যে মাদক আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে, যেই মাদকতা আমাদের সমাজকে নষ্টের শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে, অতল তলে হারিয়ে দিচ্ছে। সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হলো খোঁজ যে মাদক দ্রব্য আছে সেগুলো। আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে